হারোয়া বিধানসভার সদরপুরের হাই স্কুলের 200 নম্বর যে বুথের জানালার পাশে ইভিএম মেশিন বসার ছিল তৃণমূলের কর্মীরা, সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয় এবং জানালা থেকে পুরো ইভিএম এর ভিডিও করা হচ্ছিল। তৃণমূলের পক্ষ থেকে জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস গিয়ে বাধা দেয়। শুরু হয় উভয় পক্ষেরই কিন্তু বচসা। আবার জানাবো, হারোয়া বিধানসভার সদরপুরের যে হাই স্কুলের 200 নম্বর যে বুথ, সেই 200 নম্বর বুথের জানালার পাশে ইভিএম মেশিন বসাচ্ছিল তৃণমূলের কর্মীরা এবং সেই সময় বিজেপি গিয়ে বাধা দেন। জানিয়েছে যে জানলা থেকে পুরো ইভিএম এর ভিডিও করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল গিয়ে বাধা দেয় এবং শুরু হয় তৃণমূল বিজেপির উভয় পক্ষেরই বচসা। হারোয়া বিধানসভার সদরপুরের হাই স্কুলের ঘটনা। দেখুন, ওখানে দীর্ঘদিন ধরেই ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের যত মানুষ ভোট দেয়, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে ভিডিও করা হয় এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়। এটাই তার জন্য প্রতিবাদ করাতে ওরা ওই ইভিএম ওখান থেকে ঘোরাবে না। কোনো রকমের হালকা সামান্য একটু ঘোরানো হয়েছে। আমি সিআরপিএফ আছে বাইরে বলে এসেছি যেন ভোটটা ঠিকঠাক হয়, ওই ইভিএমের পেছনে যেন কেউ না যায়, এটা আমি বলে এসেছি। আশা করব শান্তিপূর্ণ ভোট হবে।